আসসালামু আলাইকুম, দিস ইজ তন্নি। ওয়েলকাম টু মাই তন্নি ব্লগ চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচের টক ঝাল আচার। কাঁচামরিচের আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আম, আনারস, আমড়া, কাঁচামরিচ, তেঁতুল টক, পাঁচফোড়ন। এরপর আমরা ফলগুলো এবং কাঁচামরিচগুলোকে আলাদা আলাদাভাবে ব্লেন্ডার করে নেব। কড়াইতে সরিষার তেল ঢেলে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা এবং পাঁচফোড়নটা ভেজে নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো ব্লেন্ডার করা ফলগুলো এবং কিছু কুচি করা আমড়া। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। আমি এটা হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে তেঁতুলের টক। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, যার যার স্বাদ অনুসারে অন্যান্য ফলও আপনারা অ্যাড করে দিতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মাখিয়ে নিচ্ছি এবং তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচের ব্লেন্ডার করা ছিল সেগুলো দিয়ে তারপর ভালোভাবে আবার নেড়েচেড়ে দেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে তারপর মেখে নেব। এর মধ্যে আমি একটু মিঠাও দিয়ে দিলাম এটা টেস্টের জন্য। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার উপরে তেল চলে আসবে। সো গাইস, আমরা আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি কাঁচামরিচের আচার। আমি এখন একটা বয়ামে রেখে দেব। এটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেল কাঁচামরিচের আচার। গাইস, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ।